নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেকে জানাচ্ছি সুস্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি গ্রামীণ ভলেন্টিয়ার পোস্টে, যেখানে তোমরা শুধুমাত্র ছোট্টখাটো কাজ করবে, তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে। পুরো বিস্তারিতভাবে ভিডিওতে দেখুন এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার পর থেকে অনুরোধ রইল, এখানে কী কী বিষয় নিয়ে আলোচনা করবো সব থেকে বড় ভূমিকা পালন করছে। এখানে উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু আবেদন করতে পারবেন এবং সাথে কী কী যোগ্যতা প্রয়োজন রয়েছে সমস্ত কিছু দেখতে থাকুন। তো দেখুন, প্রথমে আলোচনা করবে কিভাবে আবেদন করবেন, পুরো প্রক্রিয়া। আগে বুঝে নিন আপনি যোগ্য কিনা। ঠিক আছে, আবেদন করার আগে নিজেকে কয়েকটা প্রশ্ন আপনাকে করতে হবে, যেটা হলো 25 থেকে 55 বছরের মধ্যে হতে হবে। 1 জুলাই 2025 অনুযায়ী আপনি কি উচ্চ মাধ্যমিক পাস, তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং সাথে কি বলা হচ্ছে, স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত আছেন বা প্রশিক্ষণ দেওয়ার অভিজ্ঞতা আছে, তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। বর্তমানে কোন সরকারি চাকরিতে নেই, যেমন আইসিডিসি কর্মী, আশা এনজিও কর্মী। এই আইসিডিসি কর্মী, আশা এনজিও কর্মী এরা কিন্তু যদি থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। মানে এই রিক্রুটমেন্ট মানে এই সমস্ত ডিপার্টমেন্টে চাকরি করলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। তাহলে আপনি আবেদন করতে পারবেন কিভাবে? আপনাকে ফর্ম ফিল আপ করার জন্য এই ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে আপনাকে বিডিও অফিসে বা পঞ্চায়েত অফিসে, সেই ব্লক অফিসেই প্রিন্ট করিয়ে রাখতে হবে। মানে ওখান থেকে সংগ্রহ করে বা ওয়েবসাইট থেকে সংগ্রহ করে একটি ফর্ম বার হবে, সেই ফর্মটা প্রিন্ট আউটটা নিজের কাছে রাখতে হবে। কি সেখানে থাকবে আপনার নাম, ঠিকানা, জন্ম তারিখ, যোগ্যতা, অভিজ্ঞতার বিবরণ, মোবাইল নম্বর, পরিচয়পত্রের বিবরণ এবং ইংরেজিতে লিখবেন, বানান ভুল করবেন না, আর নিজের সাক্ষ্য দিতে ভুলবেন না। ঠিক আছে, কী কাগজপত্র লাগবে, জেরক্স নেবেন এবং সমস্ত সেলফ অ্যাটেস্টেড করতে হবে জেরক্সে। কী ডকুমেন্ট লাগবে, ভোটার কার্ড, জন্মের প্রমাণের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারবেন, শিক্ষাগত যোগ্যতার জন্য উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন ইত্যাদি, এবং প্রশিক্ষণের অভিজ্ঞতা, সেটা হলো এসএইচজির সঙ্গে যুক্ত থাকার প্রমাণ। এসএইচজি সদস্য বা গ্রুপ লিডার হলে তার প্রমাণপত্র লাগবে, আর অন্য কোনো সরকারি প্রশংসাপত্র যদি থাকে দিতে পারেন। কিভাবে জমা দেবেন? জমা দেওয়ার ঠিকানা এটা, এই অ্যাড্রেসে জমা দিতে হবে। কোথায় জমা দেবেন? ডিএমএমইউ অফিসে ড্রপ বক্সে জমা দিতে হবে, একটা বাক্সে রাখতে হবে। ঠিক আছে, 4 জুলাই 2025 শুক্রবার থেকে শুরু হচ্ছে আবেদন, 18 জুলাই 2025 শুক্রবারে শেষ হবে। সোমবার থেকে শুক্রবার 11টা থেকে 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন, ছুটির দিন জমা হবে না। আবেদন ফি লাগবে কি? না, একদম ফ্রি লাগবে না, এই পদের জন্য কোনো টাকা লাগবে না, 1 পয়সাও না। ঠিক আছে, আপনি জমা দেওয়ার আগে চেকলিস্টটা দেখে নিন ঠিকঠাক আছে কিনা, ফর্মে সব তথ্য পরিষ্কার করে লেখা, ফর্মে স্বাক্ষর করার কাজ এবং সব প্রয়োজনীয় কাগজের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি আছে কিনা। কাগজগুলি একটা বড় খামে ভরে ঠিকানাটি পরিষ্কার করে লেখা এবং ড্রপ বক্সে জমা দেওয়ার জন্য তৈরি করে পাঠিয়ে দেওয়া। ঠিক আছে, অতিরিক্ত কিছু পরামর্শ, সেটা হলো যদি আপনি নিজে যেতে না পারেন, আপনার বিশ্বাসযোগ্য কাউকে জমা দিতে পারেন। আবেদনপত্র জমা দেওয়ার পর রসিদ বা অ্যাকনোলেজমেন্ট পাওয়া যায় না, তাই নিজের কাছে একটি কপি রেখে দিন। মানে আপনি যেটা অ্যাপ্লিকেশন করবে, ফর্মটা ফিল আপ করবে, সেটা একটা জেরক্সও রেখে দিতে হবে। মোবাইলে একটা ছবি তুলে রাখুন জমা দেওয়ার দিন ও খামের। তো চাইলে জেরক্স না করলে মোবাইলে একটা ছবি তুললেও হবে। ঠিক আছে, এবার দেখো আবেদন কোথায় হবে। জেলার ওয়েবসাইটে, বিডিও অফিসে, হাতে ড্রপ বক্সে দিতে পারেন। 4 জুলাই থেকে 18 জুলাই আবেদন করতে পারবেন, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি সহ, এবং ফি লাগবে না। যোগ্যতা পাস হতে হবে। ঠিক আছে, আপনি যদি ক্লাস 12 পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক বেশি ডিগ্রি থাকলে, যেমন গ্র্যাজুয়েশন, মাস্টার, তাহলেও সেটাও গ্রহণযোগ্য, আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করা যাবে। যদি আপনি বিএ বিকম পাস করেন তাহলে সেটাও ঠিক আছে। যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস না করে থাকেন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন না। বয়সসীমার 1 জুলাই 2025 তারিখ আপনার বয়স হতে হবে 25 থেকে 55 বছর। 25-এর নিচে বা 55-এর উপরে হলে আবেদন করা যাবে না। অভিজ্ঞতা, এখানে 2 রকমের যোগ্য প্রার্থী আবেদন করতে পারবেন। আপনার প্রোফাইল কোনটির মধ্যে পড়ে সেটা দেখে নিন। ঠিক আছে, প্রথম তো রয়েছে এই দুটোর মধ্যে, মানে এই দুটো যোগ্য প্রার্থী যদি থাকে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই দুটোর মধ্যে যদি একটা থাকে তাহলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। প্রথমটাতে কি আছে, এসএইচজি সদস্য বা সংগঠনের সঙ্গে যুক্ত থাকা। যেরকম যোগ্যতা, আপনি যদি স্বনির্ভর গোষ্ঠীতে এসএইচজি সদস্য হন বা গ্রুপ রিসোর্স পার্সোনাল জিআরপি কাস্টার কোঅর্ডিনেটর বা সিসি সাবেক গ্রুপ লিডার হন,
সঙ্গম মহাসংঘের সদস্য বা ব্লক স্তরের রিসোর্স পার্সোনাল বিআরপির হয়ে থাকেন তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তাহলে আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে 3 বছরের ট্রেনিং অভিজ্ঞতা এসএইচ বা সংশ্লিষ্ট বিষয়, ঠিক আছে, এটা 1 নম্বর। আপনি যদি আগে আনন্দধারা প্রকল্প প্রশিক্ষক হিসাবে কাজ করেন তাহলেও আপনি এই ধরনের প্রার্থী, ঠিক আছে, বুঝলেন। এবার দ্বিতীয়ত, ওটা না পারলে দ্বিতীয়টা আপনি অ্যাপ্লাই করতে পারেন, দ্বিতীয় যদি কোয়ালিফিকেশন থাকে। আপনি যদি ওপরে এসএইচজি পদের কেউ না হন কিন্তু এসএইচজি বা মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষণ কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে আপনিও আবেদন করতে পারেন। আপনি এনজিওতে কাজ করেছেন বা গ্রামে প্রশিক্ষণ দিয়েছেন এমন অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। অতিরিক্ত দক্ষতা ও যোগ্যতা, হিসাবরক্ষক অতিরিক্ত যে এক্সপিরিয়েন্স দরকার সেটা হলো হিসাবরক্ষক দক্ষতা। এসএইচজি অ্যাকাউন্ট, ক্যাশবুক, খরচপত্র তৈরি, পিরপি, এমআইপি তৈরি জানালে ভালো, যেমন লাইভহুড প্ল্যানিং। তারপরে ব্যবহারিক কাজ জানলে সুবিধা হবে, যেমন ব্যাংকের সঙ্গে এসএইচজির লেনদেনে বুঝতে পারা, গ্রুপের লোন ম্যানেজমেন্ট করা। যোগাযোগের দক্ষতার জন্য যাতে গ্রামের মহিলাদের সঙ্গে সহজে কথা বলে প্রশিক্ষণ দিতে পারে। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে, কারণ আপনাকে বিভিন্ন ব্লকে গিয়ে প্রশিক্ষণ দিতে হতে পারে। যারা আবেদন করতে পারবেন না, নিচের যে কোনো একটি পদের জন্য বর্তমান যুক্ত থাকলে আপনি এই পদের জন্য যোগ্য নন, যেরকম পঞ্চায়েতের সরকারি স্থায়ী চাকরি, এসএইচজি ফেডারেশনের বর্তমান সদস্য, সরকারি প্রকল্পের কর্মী যেমন আইসিডিসি, আশা, AWW এরা যদি হয়, বা এনজিওর ফুল টাইম পেইড স্টাফ, এরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছ এখানে কি করতে হবে। এখন দেখুন এখানে আপনাদের জন্য দেখেন এখানে পুরো ছকটা দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে শর্ত: বয়স 25 থেকে 55 বছর, শিক্ষা উচ্চ মাধ্যমিক পাস, অভিজ্ঞতার একটি থাকলেই চলবে, যেরকম এসএইচজি প্রশিক্ষণদাতা হিসাবে 3 বছর, এসএইচজি সদস্যের জন্য, অন্যান্যের জন্য 5 বছর এসএইচজি ট্রেনিং এক্সপিরিয়েন্স থাকলে, এবং দক্ষতা হিসাব প্রশিক্ষণ, কমিউনিকেশন, রিপোর্ট তৈরি, শারীরিক অবস্থা সুস্থ, ঘোরাঘুরি করতে হবে। ব্যতিক্রম: বর্তমানে সরকারি প্রকল্প বা এসএইচজি ফেডারেশনের সঙ্গে যুক্ত হলে অযোগ্য। পরামর্শ: আপনি যদি গ্রামের এসএইচজি সদস্য হন, নিয়মিত প্রশিক্ষণ নেন, তাহলে আপনার সুযোগ অনেক বেশি। প্রশিক্ষণের সময় কোনো সরকারি প্রোগ্রামে অংশ নিয়েছেন তার সার্টিফিকেট থাকলে সেটা যুক্ত করুন। এসএইচজি মডিউল জানা থাকলে আরও ভালো, যেমন বইপত্রে কীভাবে রাখতে হয়, ব্যালেন্স শিট বানানো, বুদ্ধি প্রকল্প তৈরি, এই সমস্ত। যদি আপনি এই চাকরিটি পান তাহলে কি কি কাজ করতে হবে আপনাকে, এবার এটা হলো মূল বিষয়, ঠিক আছে। এই চাকরির নাম হলো ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার, মানে আপনি একজন প্রশিক্ষণদাতা। আপনার কাজ হবে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর এসএইচজি দিদিদের বিভিন্ন বিষয়ে শেখানো ও গাইড করা। মূল দায়িত্ব আপনি যা করবেন, প্রশিক্ষণ দেবেন এসএইচজি সদস্য ও লিডারদের। কিভাবে খাতা রাখবেন, মানে যেরকম প্রশিক্ষণ দিতে হবে, কিভাবে খাতা রাখবেন, কিভাবে টাকা তোলা ও লোন নেওয়ার হিসাব রাখবেন, গোষ্ঠীর মিটিং কিভাবে হবে, ব্যাংক লেনদেন শেখানো, মাইক্রো ইনভেস্টমেন্ট প্ল্যান তৈরি। 2 নম্বর, ওয়ার্কশপ এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নেবেন, যেরকম জেলায় বিভিন্ন জায়গায় বা ব্লকে গিয়ে ট্রেনিংয়ের অংশ নেবেন, কোথাও 2-3 দিন থাকতে হতে পারে। আর রিপোর্ট তৈরি ও জমা, আপনার প্রশিক্ষণ সম্পর্কে রিপোর্ট লিখতে হবে, কখন কোথায় কাকে কি শেখালেন সব লিখে জমা দিতে হবে। অনেকে রিপোর্ট অনলাইনে জমা দেন, আবার অনেকে হাতে লেখেন। মাসিক মিটিং ও ফলো আপ, এটাও দেখতে পাচ্ছ, মাসে একবার জেলা অফিসে বা ব্লক রিপোর্টিং মিটিং হয়, সেখানে আপনি অংশ নেবেন এবং নিজের কাজের অগ্রগতি জানাবেন, ঠিক আছে। ডিএমএমইউ অফিস যা দেবে সেই নির্দেশ পালন, কি কোনো বিশেষ প্রশিক্ষণ, বিশেষ প্রোগ্রাম বা সরকারি পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হতে পারে। আপনার কাজের এলাকাটি জেলার মধ্যে হবে, তবে এটা ব্লক বা একাধিক গ্রাম ধরে দেওয়া হতে পারে, ঠিক আছে। যদি আপনি এই চাকরিটি না পান তাহলে কি করবেন? চাকরি না পাওয়ার মানে আপনার যোগ্যতা নেই এমন নয়, বরং আপনি ভবিষ্যতের জন্য নিজেকে আরও গড়ে তুলতে পারেন। যেসব কাজ করলে ভবিষ্যতে ভালো সুযোগ পাবেন সেটা এসএইচজি গোষ্ঠীর সঙ্গে সক্রিয় থাকুন, নিজের কোনো গোষ্ঠীর সদস্য হলে নিয়মিত মিটিং করুন, খাতাপত্র নিজের হাতে রাখুন, নতুন সদস্য শেখাতে থাকুন, এতে অভিজ্ঞতা বাড়বে এবং পরবর্তী সময়ে ডকুমেন্ট প্রমাণ থাকবে। ট্রেনিং প্রোগ্রামে অংশ নিন, ডিএমএমইউ বা বিডিও অফিসে সেই প্রশিক্ষণ হয় সেগুলোতে অংশ নিন। সরকারি বা এনজিও ট্রেনিং সেশন থাকলে গিয়ে যোগ দিন, এতে আপনার অভিজ্ঞতা ও যোগাযোগ দুই বাড়বে। রিসোর্স পার্সন বা ভলেন্টিয়ার হন, ব্লক অফিসে গিয়ে বলুন আপনি গ্রুপ রিসোর্স পার্সন বা সিসি হতে চান। তারা যদি ট্রেনিং নেয় আপনি স্বেচ্ছাসেবী ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে পারেন। এই কাজ ভবিষ্যতে ডিএলটি পদের জন্য অভিজ্ঞতাও তৈরি করে। জেলার অন্যান্য প্রকল্পের আবেদন করুন, যেমন NRLM, ডে NULM, ICDS প্রকল্পের মাঝে মাঝে যুক্তিভিত্তিক নিয়োগ হয়, সেগুলো এসএইচজি কমিউনিটির ভিত্তিতে কাজ, ঠিক আছে। নিজের প্রশিক্ষণ দক্ষতা বাড়েন, কীভাবে বোঝাতে হয়, কীভাবে স্লাইড তৈরি করা হয়, সহজ ভাষায় বিষয়ে বাংলা বলা যায়, এগুলো গুণগান উন্নত করুন। ভবিষ্যতে যখন নিয়োগ আসবে আপনি এগিয়ে থাকবেন, ঠিক আছে। কিভাবে আপনি এই চাকরি পেতে পারেন?
এই চাকরি পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সঠিকভাবে আবেদন করা, অভিজ্ঞতার উপস্থিতি ঠিক রাখা। ফর্ম ফিল আপ পূরণ করুন, বানানো তথ্য একদম ঠিক রাখতে হবে, ডকুমেন্ট ঠিকঠাক দিন, ভুল কাগজ দিলে বাতিল হতে পারে। লিখিত পরীক্ষার জন্য প্রস্তুত নিন, গণিত, সাধারণ জ্ঞান, ইংরেজি ও এসএইচজি বিষয়। ভাইবা ইন্টারভিউ ভালোভাবে দিন, আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা দেখার, অভিজ্ঞতা দেখাতে পারলে অনেক এগিয়ে থাকবেন, আগের এসএইচজি কাজের প্রমাণ দিন। শেষ কথা, আপনি এসএইচজির সঙ্গে নিয়মিত যুক্ত থাকেন, শেখাতে ভালোবাসেন, আরও সমাজ দিদিদের স্বনির্ভর করতে চান, তাহলে এই চাকরি আপনার জন্য একেবারে উপযুক্ত। না পেলে অবশ্যই ছাড়বেন না, ভবিষ্যতে আরও সুযোগ আসবে। ঠিক আছে, যদি আপনি এই চাকরি পান তাহলে কি কি কাজ করতে হবে আপনাকে বলে দিলাম। এবার দেখুন, এবার আপনাকে যেটা হলো পরীক্ষার ধাপ, কিভাবে রিক্রুটমেন্ট করা হবে। এই চাকরি পাওয়ার জন্য আপনাকে দুটো ধাপে পেরোতে হবে। প্রথমে লিখিত পরীক্ষা হবে 80 নম্বরে, সময় 1 ঘন্টা। ধাপ 2 ইন্টারভিউ হবে, ঠিক আছে, মোট ভাইবা হবে, মোট 20 নম্বর থাকবে, মোট নম্বর 100 পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার পর যারা বেশি নম্বর পাবেন তাদের ইন্টারভিউতে ডাকা হবে, ইন্টারভিউয়ের চূড়ান্ত মেরিট লিস্ট তৈরি হবে। লিখিত পরীক্ষার সিলেবাস এখানে দেখতে পাচ্ছেন। সাধারণ জ্ঞানে 20 থাকবে, যেরকম রাজ্য, দেশের সাম্প্রতিক খবর, সরকারি প্রকল্প, স্থানীয় প্রশাসন, এগুলো থাকবে। অঙ্কতে বেসিক ম্যাথ 20 নম্বরে, শতকরা, ভাগ, অনুপাত, সাধারণ লাভ, ক্ষতি, সময়, কাজ, এই সমস্ত। আর বেসিক ইংলিশ, ছোট বাক্য, টেন্স, স্যানোমাস, অ্যাটোমিয়াস, অনুবাদ, এইসব থাকে। আর এসএসসি সংক্রান্ত প্রশ্ন, স্বনির্ভর গোষ্ঠীর গঠন, বইপত্র, ব্যাংকিং, এমআইপি, এমএল, পিএলপি, অডিট, এই সমস্ত বিষয় রয়েছে। উদাহরণ দিচ্ছি, ভারতের রাষ্ট্রপতি কে, লক্ষ্মীর ভাণ্ডার কী ধরনের প্রকল্প, মানে এই সমস্ত প্রশ্ন আসবে। পঞ্চায়েত স্তরে মোট কটি স্তর আছে, এই সমস্ত। আর অঙ্কতে 25-এর 200 কত, 3 জন একসাথে 15 দিনে কাজ শেষ করে 5 জনে কতদিন হবে, 20 টাকার কেনা জিনিস 25 টাকায় বিক্রি করলে লাভের হার কত। এবং ইংরেজি এখানে দেখতে পাচ্ছে ট্রান্সলেট আসবে, যেরকম সেই স্কুলে যায়, হি গোস টু স্কুল, ওয়েট পুলার অফ চিলড্রেন, ঠিক আছে, অফসাইড ডাউন, হট, কোল্ড, ঠিক আছে। এসএইচজির জন্য আসবে, এসএইচজি গোষ্ঠীর মাসিক মিটিং কবে হয়, ক্যাশবুক রেজিস্টার কারা লেখে, এমআইপি বলতে কি বোঝায়, এই সমস্ত। ইন্টারভিউ ভাইবা কী কী জিজ্ঞাসা করবেন দেখতে পাবেন। ইন্টারভিউতে মোট 20 নম্বর হবে, সাধারণত নিচের বিষয়গুলো জানতে চাইবে, যেরকম নিজের পরিচয় দিন, এসএইচজিতে আপনার কী কী কাজ করছেন, আপনি কোন গ্রুপের কীভাবে প্রশিক্ষণ দেবেন উদাহরণ দিতে হবে, আপনার সবচেয়ে বড় অভিজ্ঞতা কী, কেন আপনি এই চাকরি পেতে চান, আপনার ব্যবহার, আত্মবিশ্বাস, পরিষ্কারভাবে কথা বলা, সেই সব লক্ষ্য করা হবে। কিভাবে প্রস্তুতি নেবেন, সাধারণ জ্ঞান, দৈনিক খবর পড়ুন, রাজ্য সরকারের প্রকল্প জানতে হবে, যেমন আনন্দধারা, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, এই সমস্ত। অঙ্ক, স্কুলের অঙ্কের খাতা বা আবার বের করুন, দিনে 5টি অঙ্ক নিয়মিত চর্চা করুন। ইংরেজি, প্রাথমিক স্তরে ইংরেজি বই পড়ুন, 100টি সহজ শব্দের বাংলা ইংরেজি মানে মুখস্থ করুন। এসএইচজি বিষয়, আনন্দধারা বা এসএইচজি ফোল্ডার বা বুকলেট থাকলে পড়ুন। কীভাবে গ্রুপ তৈরি হয়, বইপত্র লেখা হয়, সেটা ভালো করে শিখুন। যদি গ্রামে কোনো এসএইচজি লিডার থাকেন তার সঙ্গে কথা বলুন, ঠিক আছে। কবে পরীক্ষা হবে, এখনও পরীক্ষার তারিখ ঘোষণা হয়নি, কিন্তু আবেদন শেষ হওয়ার পর 18 জুলাই 2025 দ্রুতই জানিয়ে দেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সিলেবাস, জিকে, অঙ্ক, ইংরাজি, সাধারণ 1 ঘন্টা পরীক্ষা হবে, ঠিক আছে। কোথায় নিয়োগ করা হবে এটা দেখতে পাচ্ছেন, জেলা পশ্চিম বর্ধমান, ব্লক বা স্থান, এই জেলার বিভিন্ন ব্লকে নিয়োগ হতে পারে, যেমন দুর্গাপুর, আসানসোল, জামুরিয়া, কাকসা, রানীগঞ্জ ইত্যাদি। কাজের ধরন, প্রশিক্ষণ দিতে হবে বিভিন্ন গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর সদস্য এবং নেত্রীদের। তো অফিস, সেখান থেকে বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন, এখানে অফিস থেকে, যেখানে ফর্ম জমা দিতে হবে আপনাদেরকে। মানে সহজে বললে, আপনি পশ্চিম বর্ধমানের বাসিন্দা হন বা আপনি যদি ওইখানে কাজ করতে ইচ্ছুক হন তাহলে এই চাকরি আপনার জন্য। তো বোঝা গেল, এই রয়েছে পুরো বিস্তারিত, ঠিক আছে। এই চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, A to Z বলে দিয়েছি। তাও যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো। ধন্যবাদ।